নমস্কার, আমার আজকের ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। নববর্ষ আমাদের খুব সামনে এসে গেছে। এই উপলক্ষে আমার দোতলার ঘরটা আমি একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করলাম। তারই কিছু অংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার মুখে যে জায়গাটা, সেটাতে আমার একটা খুব হালকা রং করা আছে, স্টিল কালার মতো। এইটা হচ্ছে আমার ঢোকার দরজা। এর উপরে দেখতে পাচ্ছেন একটা সাদা রঙের ঘড়ি আছে, সাদার উপরে মাল্টি কালার। এটা আমার ছেলে পৈতেতে পেয়েছিল। আর এখানে আমার একটা পুরনো আলমারিকে আমি প্লাই চেঞ্জ করে নিয়েছি। তার উপর এই যে দুটো মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, এটা আগে মাটিতে ছিল। আমি মাটির থেকে সব জল ধুয়ে শিকড়গুলো বার করে দিয়ে আর গাছের যত বড় হয়েছিল ডালপালাগুলো একটু কেটে দিয়ে দুটো ফ্লাওয়ার ভাসের মধ্যে কয়েকটা স্টোন দিয়ে সাজিয়ে রেখেছি। এপাশে একটা ওয়াল হ্যাঙ্গিং টাঙানো আছে, ব্লেস দিস হোম। আর এখানে একটা যে টাইলসের কাজ দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক পুরনো। এইটাতে খানিকটা স্টিল কালার আছে বলেই এর সাথে ম্যাচিং করে এই স্পেসটাকে এরকম স্টিল কালার করা হয়েছে। এদিকে আমার তো ফুল গাছের বারান্দাটা আছে, এটা একদিন সময় করে আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। এখন আস্তে আস্তে ফুলগুলো ফুটছে। এরপর ঘরে চলে আসি। তো গরমে সাদা কালো রঙটা আমাদের সবারই পছন্দ, বিশেষ করে আমার তো খুবই পছন্দ। আমি আজকে সাদা কালো থিমে ঘরটা সাজাবো বলে এই কম্বিনেশনের একটা বেডশিট আনিয়েছি, যেটা আসার পর দেখলাম খুবই সুন্দর। সাদার ভাগটাই বেশি, কালোটা কম, যার জন্য গরমে আরও আরামদায়ক মনে হচ্ছে। বালিশের কভারগুলো খুব সুন্দর, দু সাইডে দুরকম প্রিন্ট আছে। এটা আমি আগে একটা বারান্দা ঘরের ভিডিও করেছিলাম, তাতে একটা চাদর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও অনেকটা এইরকমই। এটাও খানিকটা তার সঙ্গে মানানসই। গরমে সুতির চাদর তো এমনিতেই ভালো লাগে, তাও ভাবলাম এবারে ঘরের থিমটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে সাজাবো। আর আমি এর সঙ্গে ম্যাচিং করে এই যে একটা ট্রে আনিয়েছি, এটা অ্যামাজনের ডুলি বলে যে কোম্পানিটা ট্রে পাওয়া যায়। নিচে দেখুন এগুলো রাবারের একটা করে গ্রিপ দেওয়া আছে, যাতে কোনো জায়গায় স্ক্র্যাচ না হয়। আর এগুলো হচ্ছে ঘরের পর্দা, যেটা আমার দেখে পছন্দ হয়েছিল। পর্দাটাই আমি প্রথমেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কিনে রেখেছিলাম, তারপরে তার সঙ্গে আস্তে আস্তে ম্যাচিং করে এই জিনিসগুলো কিনলাম। আর একটা জিনিস নিয়েছি, এই যে 10 ক্লাব বলে যে কোম্পানিটা, তার একটা ফ্লাওয়ার ভাস। এটা খুব বেশি দাম নেয়নি, সম্ভবত 500 টাকার মতো, মেটালের ফ্লাওয়ার ভাস। এর সাথে আপাতত একটা সাদা আমার কাছে ছিল, আর দুটো লালও আমি এর সাথে অর্ডার দিয়েছি। আর শোকেসটা আজকে একটু অন্যরকমভাবে সাজিয়ে ফেললাম। এই বুদ্ধের মূর্তিটা আমার বাইরে ছিল, সেটাকে এনে এখানে সাজালাম। এইখানে কিছু শোপিস রয়েছে। এইখানে যে বুদ্ধের ছোট মূর্তিটা আছে, তার সামনে আমি ওই তারাপীঠ থেকে যে ব্রাশের পাতাটা এনেছি সেটা সাজিয়ে রেখেছি। আর এখানে তো আমাদের দরকারি জিনিসপত্র থাকে, এটা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আয়নার সামনে আমার একটা এরকম কি হোল্ডার আছে, যাতে নেল কাটার টুকটাক জিনিসপত্র রাখি। আর আজকে এই নিচেটায় একটা এই যে আমার কাছে ম্যাপেল পাতার শেপে একটা কাঁচের প্লেট মতো আছে, তার উপরে একটা যে লোটাস, সেটা দিয়ে সাজিয়ে রেখেছি। তো পর্দাগুলো আগে যেগুলো টাঙিয়েছিলাম ওগুলো চেঞ্জ করব বলে আগে পর্দার রডটা খুব ভালো করে মুছে নিলাম। আর ঘরে এমনি এসির ওপরে একটা নেট থাকে, সেইগুলো, তারপর ফ্যানটা, দেওয়ালগুলো যেগুলো ঝাড়ার মতো ওগুলো ঝেড়ে নিলাম। আমি চেষ্টা করি সপ্তাহে একদিন এইগুলোকে পরিষ্কার করে নেওয়ার। আমার ঘরে তুলনামূলক বারান্দার তুলনায় ময়লাটা একটু কম হয়, তাই যখন চাদর চেঞ্জ করি তখনই চেষ্টা করি সপ্তাহে একবার করে ঝেড়ে নেওয়ার। এতে অনেকটা ময়লা জমে যায় না, পরিষ্কার রাখতে সুবিধে হয়। আর এই পর্দাগুলো টাঙাবো বলে আমি পর্দাটা কিন্তু আগের থেকে কেচে নিয়েছিলাম। আমার এইটা একটা বাজে অভ্যেসই বলুন, কি ব্যাপার জানি না, আমি না নতুন ফ্যাব্রিকের গন্ধ সহ্য করতে পারি না। চাদর বলুন, পর্দা বলুন, আমি যে কুর্তি নাইটি যেগুলো যা পরি, আমি সব একবার করে না কেচে আমি পরতে পারি না। তো বেডশিটটাও কেচে দিয়েছিলাম। এরপর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিই। বালিশের কভারগুলো পরাতে গিয়ে দেখলাম এটা আমার এই বালিশটাতে ঠিকঠাক হলো। এটা একদম আমার যে বড় বালিশটা রয়েছে সেটাতে আমার মনে হচ্ছে একটু হয়তো টাইট হতো। এই বালিশটা খুব একটা ছোট না, কিন্তু তুলনামূলক আমার একটু ছোট। তো বালিশের কভার পরানোর পরে কেমন দেখতে লাগছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এরপর তো ঘরটা সাজিয়ে ফেলবো, তখন আর দেখাতে পারবো না। আর এই কভার চেঞ্জ করতে করতেই
আমার ছেলে আবার স্কুল থেকে ফিরে এলো, ওর পরীক্ষা চলছে। ওর আজকে ছিল ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। তো ফিজিক্যাল সায়েন্সটা ওর কাছে একটু টাফ লাগে, ও খুব একটা ভালো করতে চায় না। আমাকে প্রশ্ন দেখানোর জন্য দিল, দেখলাম তুলনামূলক একটু টাফ হয়েছে, কিন্তু ও আসলে ফিজিক্যাল সায়েন্সটা অতটা ভালো করে পড়েনি, সেই জন্য মনে হয় ওর একটু বেশি খারাপ হয়েছে। এরপর বালিশের কভার পরানোটা কমপ্লিট করে নিলাম, কারণ ও এসে গেছে, এবার খেতে দিতে যেতে হবে, আমাকে নিচে চলে যেতে হবে। তাই জন্যে ভাবলাম বাকি কাজটা আবার ওকে খেতে দিয়ে এসে তারপরে করব। চাদরটা কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো, বালিশের কভারের এই ধারগুলো সবই সেলাই করে দেওয়া আছে, আর কাপড়টাও খুব নরম, আমার বেশ পছন্দ হয়েছে। এরপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর চাদরটাও দেখলাম যথেষ্ট ভালোই মাপের। আমার এই খাটে চারিদিকে ঝুলছে, আমার পাততে কোনো অসুবিধে হয়নি। আমি একটা সাইড তোষকের মধ্যে গুঁজে দিই, সেই দিকটা দেওয়ার পরও অনেক বড় চাদরটা রয়েছে, এদিকেও অনেকটা ঝুলছে। আর এর সঙ্গে ম্যাচিং করে কয়েকটা কুশান আমি ওই ঘর থেকে নিয়ে এলাম। সবসময় তো বিছানায় কুশানগুলো রাখি না, আমার ভেতরের দিকে একটা ঘর আছে ছোট, যে ঘরে আমি সাধারণত জিনিসগুলো সব স্টোর করে রেখে দিই, যখন সাজাই তখন সেগুলো ব্যবহার করি। আর এই ধরনের একটা সাদা ফুল আমার কাছে ছিল, আগে আপনাদের দেখালাম, আর এই দুটো লাল ফুল আমি পরে অর্ডার দিয়ে আনিয়েছি ঘরের ম্যাচিং করে সাজানোর জন্য। আর দেওয়ালে 3টে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার আগে কেনা ছিল, এগুলো এর সাথে টাঙিয়ে দিয়েছি। তো প্রথমে ভাবছিলাম এই ট্রের ওপর এইভাবে ফুলদানিটা রেখে আর দুটো পাখি দিয়ে সাজাবো, তারপর একটু সাজটা চেঞ্জ করেছি, সেগুলো তো পরপর আপনারা দেখতেই পাবেন। এরপরে চলুন ঘরটা সাজানোর পরে কেমন দেখতে হলো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ঘরের সঙ্গে ম্যাচিং করে একটা লাল কালোতে ছোট একটা কার্পেট কিনেছিলাম। এটা ঠিক কার্পেট নয়, একটা 2x6 মাপের একটা ম্যাট টাইপের, সেটা খাটের সামনে মাটিতে পাতলাম। ওখানে 3টে কুশান রেখেছি, একটা লাল, একটা কোরাল টাইপের কালার, আর তার সঙ্গে আর একটা হলুদ। আর এই যে পর্দাটা টাঙানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা খুব সুন্দর গাছের ডিজাইন করা আছে সাদার ওপরে কালো দিয়ে। আর তার সঙ্গে ম্যাচিং করে বিছানায় লাল আর সাদা দুটো কুশান রেখেছি। আজকে এক গাদা কুশান কিন্তু আমি বিছানায় আনিনি, যেহেতু সাদা কালোর ওপর সাজটা একটু সিম্পলভাবে করতে চেয়েছিলাম। এখানে একটা হলুদ ফ্লাওয়ার ভাসে কয়েকটা আর্টিফিশিয়াল ফুল রেখেছি। আর এদিকে বিভিন্ন জায়গায় আমার পুরনো কিছু ফটো ছিল, দেওয়ালের যে ওয়াল পেন্টিংগুলো, এইগুলো আমি বিভিন্নভাবে আজকে সাজিয়ে দিয়েছি। আর বাথরুমের দরজায় যে স্টিকারগুলো লাগিয়েছিলাম এগুলো খুলে দিয়েছি। আর এই দিকের দেওয়ালে দেখুন 3টে যে ফ্রেমের মধ্যে ছবি রয়েছে, একটা হালকা স্কাই ব্লু টাইপের, তার পাশেরটা হলুদ, তার পাশেরটা লাল। এই 3টে ফ্রেম আমি প্রথমে কিভাবে টাঙাবো বুঝতে পারছিলাম না, তারপরে ওই যে দেওয়ালের সঙ্গে অ্যাডহেসিভ দেওয়া যে হুকগুলো পাওয়া যায় সেই হুকগুলো নিয়ে এসে টাঙিয়েছি। আর এইখানে যে দুটো ফটো দেখছেন আর ওদিকে একটা কালো ছিল, ওই 3টে মিলিয়ে একটা সেট। এই যে আলমারির গায়ে যে দার্জিলিংয়ের একটা ফ্রিজ ম্যাগনেট দেখতে পাচ্ছেন, এটা আমি আগে এনেছিলাম। আর ওই ফ্লাওয়ার ভাস শেপের যে ম্যাগনেটটা, ওটা আমার বোন এবছর নিয়ে এসছে। আমি ওর মধ্যে একটা মানি প্ল্যান্টের স্টিক একটু জল দিয়ে টাঙিয়ে রেখেছি। সেটা অবশ্য আমি জানতাম না, আমার বোনই এসে বলল ওর ভেতর জল দিয়ে কিছু রাখা যায়, তুই একটা মানি প্ল্যান্ট রেখে দিস। আমার ঘর সাজানো যদি আপনাদের কারুর একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার একটু ভালো লাগবে। আর আমি না ছোটোবেলা থেকেই ঘর সাজাতে খুব ভালোবাসি। আমার মনে হয় যেন ঘরটা সাজিয়ে রাখলে আমাদের মন ভালো থাকে। আগে খুব একটা বাতিক মতো হয়ে গেছিলো, সব সময় মনে হতো যে কেউ ঘাঁটলেই সেটা গুছিয়ে ফেলবো। এখন খানিকটা সেটা কাটিয়ে ফেলেছি। এখন আমার সময় মতো আমি গোছাই, আবার অগোছালো হয়ে যায়। ছেলেরা বাড়িতে থাকলে তো খানিকটা হবেই, তাও ওরা সেই তুলনায় ঘাঁটে না। এদিকে আমার একটা দরজা আছে, এটা দিয়ে বারান্দায় যাওয়া যায়, এটা তো আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাছাড়া বাদবাকি যে ওয়াল ফ্রেমগুলো রয়েছে এগুলো কিন্তু আমার আগের থেকেই আছে, অনেক আগে কেনা, সেগুলো আবার নতুন করে সাজিয়েছি। এইদিকে দেখুন বাইরে যে একটা ল্যাম্পশেড ছিল সেটা আজকে একটু ঘরে এনে সাজালাম। এর ওপরে একটা আর্টিফিশিয়াল অর্কিড রেখেছি।
এখানে একটা ফটো ফ্রেম টাঙিয়েছি। এটা দেখতে গাছের মতো হলেও এটা আসলে কিন্তু মিউজিক্যাল নোটসের সাইনগুলো দিয়ে গাছের মতো বানানো। এরকম আমার কাছে 3টে আছে, কিন্তু বাকিগুলো আমি আর টাঙাতে পারিনি, হুকগুলো একটু অন্যরকম। আর এই যে ট্রেতে আমি ব্লেসিং বার্ডসগুলো রেখেছি, তার নিচে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রেখেছি। আর আসলে এটা ঘরে আনবো আমি আগে ভাবিনি, এটা পরে ভাবলাম যে নিয়ে গিয়ে একটু সাজাই। প্রথমে যদি ভাবতাম তাহলে হয়তো আর কিছু জিনিস এটা সাজানোর জন্য আমি বার করে রাখতাম। এখন সব জিনিস খাটের বক্সের মধ্যে তোলা আছে, আবার বার করতে গেলে অনেক ঝামেলা, সেই জন্য আর করলাম না। আমার যেহেতু ঘরে গাছ প্রচুর, ঘরে বাইরে বিভিন্ন ছাদে, সেই জন্য আমি বাদবাকি জিনিসগুলো একটু আর্টিফিশিয়াল রাখারই চেষ্টা করি। এতে আমি ধুয়ে চট করে তুলে রাখতে পারি, এগুলো মেনটেন কম করতে হয়। আর এই যে বিছানার ওপর যে ট্রেটা রেখেছি, এর ওপর কালো ফ্লাওয়ার ভাসে লাল সাদা ফুলটা রেখে তার সামনে একটা বুদ্ধের মুখ দিয়ে সাজিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আপনাদের তো বললামই, আপনারা কমেন্ট করলে আমার ভালো লাগে। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সবাই নববর্ষে ভালো থাকবেন। ধন্যবাদ।